আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠিয়ে দেখি আম্মু পরোটা বানাচ্ছে আমাদের জন্য। তো আম্মুকে বললাম যে তুমি বের হয়ে যাও, আমি পরোটা করি। পরে আমি বানাচ্ছি আমাদের পরোটা। আজকে খুব লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আম্মু পরোটা বানাই নাই আমাদের জন্য। তো এখন আমরা উঠলাম, পরে বানাতে আসছে। পরে বললাম যে তুমি বানাও না, আমরা বানাই। পরে দুপুরে আয়োজন করা শুরু করলো আম্মু। তো আম্মু জালি কেটে নিচ্ছে, আর এখানে শাক ধোয়া কেটে নিয়েছে। করলা ভাজিও রেডি। আম্মু করলা ভাজি খুব পছন্দ করে, তো দুদিন পর পর বাসে করলা ভাজি থাকবেই। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছে আম্মু, তরকারি বসিয়ে দিবেন। মিষ্টি কুমড়া, বেগুন, আলু দিয়ে তরকারি করা হবে। এখানে করলা ভাজি রেডি। আর এক চুলায় আম্মু জালি দিয়ে ডাল রান্না করছিল, এটাও হয়ে গেছে। বিকালে ঘুম থেকে উঠলাম হুমায়রা আর আমি, আর উঠে মনে হচ্ছে যে কিছু নাস্তা বানাতে হবে বিকালের জন্য। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই করবো আজকে। আর নুডলস করা হবে। আর এখানে আগে চাটা রেডি করে নিচ্ছিলাম, চা খাওয়া হবে। চা খেয়ে দেন বিকালে নাস্তা। তো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাচ্ছে। আর এখানে আমি মেয়োনিজটাও রেডি করে নিয়েছি, বাসায় বানিয়েছি মেয়োনিজ। এটার রেসিপি আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। আর আমি নুডলসের জন্য ডিম রেডি করে নিচ্ছিলাম। আর ওই দিনে মেয়োনিজটা অনেক মজা হয়েছিল, স্পাইসি ছিল, সব দিক থেকেই পারফেক্ট ছিল। তো এই তো আমাদের নুডলস, ফ্রেঞ্চ ফ্রাইস সব রেডি। এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আশা করি সবার ভালো লাগবে আজকে ভিডিও। থ্যাংকস টু ওয়াচিং। আসসালামু আলাইকুম।